তুমি কলাপাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখ টুম্পা, বৃষ্টির জলে রান্নাঘর একেবারে ভিজে যাচ্ছে। একখানে রান্না করবো কিভাবে? মা, কলাপাতা আমার কাছে দাও, আমি কলাপাতাটা দেখি, তুমি এনে করো। না রে টুম্পা, বৃষ্টি যে বেরিয়ে এলেছে, মনে হচ্ছে আজ আর রাত করা যাবে না। তুই বরং ঘরে চলে যা, আজ তোর বাপকে খাবার কিনে আয় বলে দেবো। হোটেলের খাবারের তো অনেক দাম মা। বাবা ও টাকা পাবে কোথায়? তোর বাবা কলা বিক্রি করে হাটে গেছে, কলা বিক্রি করে নিশ্চয়ই খাবার কিনে আনবে। তুই ঘরে চলে যা, আমি কলা পাতা দিয়ে না চুলোটা ঢেকে দিয়ে আসছি, যাতে চুলোটা ভিজে নেয়। ওরে বাপরে, কি জোরে বৃষ্টি নামছে! আজ নিশ্চয় সব সবজির দাম হয়ে যাবে। মিনি, এর ভেতরে বাড়ি যাবো কি করে? বাজারে না গেলে তো আর না খেয়ে থাকতে হবে। কি রাখতে পারবো নাকি? যাই, আজ বাজার থেকে কিছু তেমনি কিনে আনি। শাক সবজি কেনার মতো টাকা জোয়ান নেই। ও চিংড়ি কিনে আছে, কিছু কলাও কিনে আন। তবে রতনের কাছ থেকে কিনো, ওই তো দাম কম রাখে। আর ঠিক আছে, আমি তাহলে এবার যাই। মনে হচ্ছে আজকে রাতে ঘুমবি। আসুন আসুন, কলে যান, একেবারে বস্তা কলা জলে আমি বিক্রি করছি। আমাকে এক কলা দাও দেখি। জলের দামে কলা না কিনে কি আর উপায় আছে? কলা বিক্রি করবো না, তুই সবসময় যা করিস। আরে জলদি দাও তো রতন। শোনো, আজ কোনো ঝামেলা করো না। কলেই চলে যাও। চলো, চারিদিকে বৃষ্টি নামছে। আর এই কানায় কলা নিয়ে চলে যাচ্ছে।